সাউথ ইন্ডিয়া বলতে গেলে দক্ষিণ ভারত। আমরা ছিলাম ভেলোরে যখন খ্রিস্টান মেডিকেল কলেজ রানীপেট ক্যাম্পাসে যাচ্ছিলাম, নতুন ক্যাম্পাস। সেই সময়ে এই ভিডিওটা ধারণ করা। তো যেতে যেতে মনে হচ্ছিল যেন কোন পাথর দিয়ে তৈরি রাস্তার ধারের পাশ দিয়ে যাচ্ছি। ওই যে ঘর বাড়ির পিছনে, দালান কোঠার পিছনে দেখা যাচ্ছে সারি সারি করে পাহাড় রয়েছে। সে পাহাড়গুলো প্রথমত আমি মনে করেছিলাম যে মাটির ঘর, কিন্তু আসলে না, পুরোটাই একদম পাথর দিয়ে তৈরি। এবং ভেলুর যে উপজেলাটা, এই পুরো উপজেলাটাই আপনার জেলার মধ্যে, ভেলুর জেলার মধ্যে এই যে রানীপেট, যে শুধুমাত্র রানীপেট উপজেলাটাই যে শুধুমাত্র এই পাহাড় বেষ্টিত, পাথরে বেষ্টিত তা না, পুরা চেন্নাই শহরের অধিকাংশ জায়গাটাই এই পাথর বেষ্টিত। পাশাপাশি এখানে সাগর রয়েছে, কিছু নদীও রয়েছে। তবে পাথরের তৈরি পাহাড় এবং সাগর যদি কেউ দেখতে চায়, তাহলে চেন্নাই শহর বা চেন্নাই যে স্টেট, সেটা পুরোটা ঘুরলেই বোঝা যাবে যে আসলে এই পাথর দিয়ে তৈরি যে পাহাড় আসলেও কেমন দেখতে। বিশাল বড় বড় পাথর, মনে হয় এটা জন্মাচ্ছে, এই পাহাড়টা পাথর দিয়ে জন্মাচ্ছে, যেমন জন্মগ্রহণ করছে। পাথর আর পাথর, পাথর আর পাথর। এই পাথর তারা কেটে আবার বিভিন্ন ধরনের কনক্রিট, দালান কোঠা, বিভিন্ন পাথরের যে তৈরি জিনিসগুলো তৈরি করে। তবে পুরো ভেলুর যে শুধু এই পাহাড় শুধু পাথরের না, পুরা তামিলনাড়ু এবং উড়িষ্যার, সেখানেও আমরা দেখতে পেয়েছি এই পাহাড়ের পাথর। মনে হচ্ছে যেন এই উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই পুরাটাই যেন পাথর পাহাড়ের তৈরিতে সৃষ্টি হয়েছে এবং ঘেরা পুরোটাই। ওল্ড ক্যাম্পাস, পুরাতন ক্যাম্পাস থেকে আমরা যখন সিএমসিতে যাচ্ছিলাম, নতুন ক্যাম্পাস রানীপেতে, তখন ভিডিওটা করা। এবং ভিডিওর পাশাপাশি একটাই জিনিসই ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি যে আসলে এই পাথরগুলো কীভাবে এত বড় বড় হয়ে গেল এবং এত উঁচা উঁচা হয়ে গেল। হ্যাঁ, যারা পাথর নিয়ে গবেষণা করে বা মাটি নিয়ে গবেষণা করে বা মৃত্তিকা বিজ্ঞানে লেখাপড়া করেছে এবং স্পেসিফিক্যালি রক নিয়ে গবেষণা করেছে, তারাই বলতে পারবে এত বড় বড় পাথর কীভাবে পাহাড়ে পরিণত হলো। ভাবতেই একটা অবাক লাগে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখ, এখানে দেখা যাচ্ছে যে এই যে বিশাল বড় বড় পাথর। হ্যাঁ, আরে কি একটা অদ্ভুত, মানে প্রকৃতির কি একটা অদ্ভুত, মানে কি বলবো এটাকে, প্রকৃতির যে অদ্ভুত একটা লীলাময়তা, সেটা এখানে বোঝা যায়। এই রানীপেট ক্যাম্পাসের খ্রিস্টান মেডিকেল কলেজে আমি চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার কিছু শিডিউল ট্রিটমেন্ট রয়েছে, সেই ট্রিটমেন্ট করে আবার আমার ফিরে আসতে হবে। তো